হরহামেশাই অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, এসে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার কথা বলে, বিভিন্ন জয়েন্টে ব্যথা। রোগীর কাছ থেকে তথ্য পাই সে ফার্মেসি থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যথার ওষুধ কিনে খেয়েছে, অনেক সময় ডাক্তারও দেখিয়েছে, বাট তার ব্যথার খুব একটা উপশম হয়নি। আসলে ব্যথা হলেই যে ব্যথার ওষুধ খেতে হবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমরা আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো। মেকানিক্যাল পেইন ভার্সেস পেইন কিলার। একটি গবেষণায় দেখা গিয়েছে যে শতকরা 85 থেকে 90% ব্যথাই হচ্ছে মেকানিক্যাল, অর্থাৎ যে ব্যথাটা আপনার আমার দৈনন্দিন কাজকর্ম, বসার ধরন, চলাফেরা বা আমরা যে পেশার সাথে নিয়োজিত সেই পেশাগত কারণে এই ব্যথাগুলো তৈরি হয়। এটা যদি আমি মেরুদণ্ডের কথা চিন্তা করি, দেখা যায় যে মেরুদণ্ডের যে আমাদের অ্যালাইনমেন্ট, ওই অ্যালাইনমেন্টটা আদর্শিকভাবে যেভাবে রেখে আমাদের কাজ করা উচিত, আমরা অনেক ক্ষেত্রেই সেভাবে কাজ করতে পারি না। যারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত, যেমন কর্পোরেট জব করেন, ব্যাংকে চাকরি করেন, বা ইভেন ডেন্টিস্ট যারা অনেক সময় ধরে অনেক দক্ষতার সাথে রোগীদেরকে নিয়ে কাজ করেন, তারা সঠিক বিশ্রামের সময় পান না। এই যে তার কাজের ধরন, এই কাজের ধরনের কারণে দেখা যায় যে তার মেরুদণ্ডটাকে সঠিক পজিশনে রেখে উনি কাজ করতে পারেন না। এর ফলশ্রুতিতে যেটা দেখা যায়, স্পাইনে একটা অ্যাবনর্মাল বায়োমেকানিক্স তৈরি হয়। অর্থাৎ অনেকের ক্ষেত্রে আমরা এক্সরেতে দেখতে পাই যে তার স্পাইনের অ্যালাইনমেন্ট সোজা হয়ে গেছে, দ্যাট ইজ স্ট্রেইট এন অফ কার্ভেচার। এটা সার্ভাইকাল স্পাইনে হতে পারে, লাম্বার স্পাইনে হতে পারে, মাসেল স্পাজমের কারণে হয়। এবং দীর্ঘদিন এই অবস্থায় চলতে চলতে দেখা যায় যে একটা সময় তার নার্ভে কম্প্রেশন এবং তার নার্ভের মাধ্যমে ব্যথাটা ঘাড় থেকে হাতে চলে যায় এবং কোমর থেকে পায়ে চলে যায়। এই ব্যথাগুলো সাধারণত হয় মেকানিক্যাল কজে, এবং মেকানিক্যাল কজে আসলে কেমিক্যাল তথা পেইন কিলার খুব বেশি আমাদের জন্য হেল্পফুল না। এটা সাময়িকভাবে আপনার ব্যথা কমাতে পারে। মেকানিক্যাল কজের ক্ষেত্রে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে তার ব্যথাটা কেন হচ্ছে এবং কোন স্ট্রাকচার থেকে ব্যথাটা আসছে। এক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্টরা যেটা করি সেটা হচ্ছে একটা রোগীর ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে তার বিভিন্ন জয়েন্টের রেঞ্জ অফ মোশন, তার স্পাইনের অ্যালাইনমেন্ট এবং তার বিভিন্ন মুভমেন্ট, এর পাশাপাশি কিছু স্পেশাল টেস্ট করি, এবং পাশাপাশি আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস তথা অনেক ক্ষেত্রে এক্সরে এবং এমআরআই এর সহযোগিতায় প্রপার একটা ডায়াগনোসিসে পৌঁছাই। এই ডায়াগনোসিসে পৌঁছানোর পর আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান সেট করি যে এই রোগীটার মেকানিক্যাল পেইন থেকে তাকে স্বাভাবিক স্ট্রাকচারে নিয়ে আসার জন্য আমরা তার উপর কি ধরনের ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব বা কি পদ্ধতিতে তাকে নিয়ে কাজ করব। এক্ষেত্রে আমরা কিছু মেকানিক্যাল কারেকশন থেরাপি তথা মোবিলাইজেশন, ম্যানিপুলেশন, নার্ভ স্ট্রেচিং তথা নিউরোডাইনামিক্স এবং এছাড়াও কিছু মাংসপেশির স্ট্রেনথেনিং এক্সারসাইজ সহ ইলেকট্রোথেরাপি তথা বিভিন্ন ইলেকট্রিক্যাল মডালিটিস রোগীটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি। পেইন কিলার কিছু ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে রোগীর ব্যথার তীব্রতাটা কিছুটা কমানোর জন্য, যাতে করে আমরা রোগীটাকে প্রপারলি ফিজিওথেরাপিউটিক ইন্টারভেনশনের মাধ্যমে আমরা চিকিৎসা পরিকল্পনার উপর ভিত্তি করে রোগীটাকে নিয়ে কাজ করতে থাকি। সুতরাং ব্যথা হলেই যে পেইন কিলার খেতে হবে বিষয়টা এরকম নয়। ব্যথা আসলে একটি লক্ষণ বা উপসর্গ। ব্যথাটা হচ্ছে আমাদের শরীরের ভিতরের কোনো একটা সমস্যার বহিঃপ্রকাশ হিসাবে। সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যথার কারণটাকে আইডেন্টিফাই করতে হবে। ব্যথাকে নয়, ব্যথার কারণকে চিকিৎসা করলেই একজন ব্যক্তি ব্যথামুক্ত, সুস্থ, স্বাভাবিক কর্মময় জীবন উপভোগ করতে পারবেন। আর আমরা সকলেই জানি যে দীর্ঘমেয়াদী পেইন কিলার আসলে আমাদের কিডনি এবং লিভারের উপর প্রভাব ফেলে, যেটা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, কিন্তু দীর্ঘদিন ধরে পেইন কিলার গ্রহণের কারণে আমরা 2-3 বছর পরে দেখতে পাই যে একজন ব্যক্তির কিডনিতে বা লিভারের সমস্যা তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাই দর্শক, আপনাদের জন্য আমার উপদেশ সেটা হচ্ছে আপনারা ব্যথা হলে একজন দক্ষ এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। তার মাধ্যমে অ্যাসেসমেন্ট করে আগে প্রকৃত ব্যথার কারণটা নির্ণয় করুন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন। আশা করি আপনারা সুস্থ, স্বাভাবিক এবং কর্মময় জীবন উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।